একটা দেশ এবং একটি জাতিকে সমৃদ্ধ করতে হলে তার প্রথম ধাপই হচ্ছে শিক্ষা। সেই শিক্ষার প্রথম ধাপই শুরু হয় কিন্তু প্রাথমিক স্তর থেকে। এই প্রাথমিক স্তরে আমাদের যদি প্রাথমিক স্তরে মেধাবীরাই কিন্তু আসতেছে, কিন্তু আমাদেরকে রাখা হয়েছে তৃতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে। এখন এই তৃতীয় শ্রেণীর মর্যাদা দিতে গেলে মনে হয় সমাজের কাছে আমাদের মনে হয় যে সবাই মনে করে এরা নিচু শ্রেণীর, এরা ছোট শ্রেণীর। আসলে কি তাই? আমাদের শিক্ষাগত যোগ্যতা বলেন, মেধাগত যোগ্যতা বলেন, সব ক্ষেত্রেই কিন্তু আমরা অধিকার রাখি 10ম গ্রেড পাওয়ার। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, প্রাথমিক শিক্ষাকে মানসম্মত প্রাথমিক শিক্ষায় উন্নতকরণ করতে হলে মানসম্মত প্রাথমিক শিক্ষক দরকার আগে। সেই মানসম্মত প্রাথমিক শিক্ষকের কথা নিয়েই আমরা দেওয়া হচ্ছে না। ওই জন্য আমরা সবাই রাস্তায় নেমেছি যাতে আমাদের দশমটা বাস্তবায়ন হয়। পরবর্তী কর্মসূচি যদি দাবি নামানো হয়, পরবর্তী কর্মসূচি আছে কিনা? হ্যাঁ, পরবর্তী কর্মসূচি আছে, সেইভাবে আমাদের আগাতে হবে। যদি মানা হয় তাহলে তো এখানে সমস্যা হয়, যদি জমা হয় তাহলে আমাদের সামনে সেভাবে আমরা দাবি আদায় না করে আপনারা ঘরে ফিরবেন না। দাবি যতদিন আদায় না হবে ততদিন আমরা এই মানববন্ধনে আমাদের একটাই কথা, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ গড়ার কারিগর, এই মানুষ গড়ার কারিগর আমাদেরকে দিয়েই প্রত্যেকটা সিঁড়ি পার হতে হলে প্রথম আমাদের কি দরকার? আমরা চাই এক কথায় প্রাথমিক ধাপই আমরা প্রাথমিক ধাপই আছি, আমাদেরকে মূল্যায়ন করা হয় না, আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। আমরা চাই যে আমাদেরকে বিবেক শুধু কাজ করলে, আবেগ কাজ করলে হবে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের কত স্যালারি দেয়, কীরকম তাদের মূল্যায়ন করা হয়, এবং আমাদেরকে তার পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে কীভাবে আমাদের অবমূল্যায়ন করা হয়। আমরা আর অবমূল্যায়ন পেতে চাই না, আমরা আপনাদের কাছে মূল্যায়িত হতে চাই এবং আমাদের বেতন ভাতা বাড়াতে চাই এবং আমরা 10ম গ্রেড পেতে চাই। এই হলো আমাদের আপত্তি। প্রাথমিক শিক্ষা হচ্ছে বুনিয়াদী শিক্ষা, এখান থেকে একটা শিশুর শুরু হয় এবং সেই ক্ষেত্রে যদি শিক্ষা বঞ্চিত করা হয় তাহলে তারা কি শিক্ষা দেবে? এবং শিশু ভবিষ্যৎ জীবনে সে শিক্ষা ভালো লাভ করতে পারবে না। এবং এখানে যদি 10ম গ্রেড দেওয়া হয় তাহলে দেশের মেধাবী মানুষ অবশ্যই এই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ধাবিত হবে এবং শিক্ষার্থীরা ভালোভাবে শিক্ষা দিতে পারবে, যাতে তাদের পরবর্তী ভবিষ্যৎ ন্যায্য অধিকারের জন্য 10ম গ্রেড, এইটার জন্য আমরা দাঁড়িয়েছি। আর এই অধিকার যদি আমাদের বাস্তবায়িত আজকে মানববন্ধন, এই মানববন্ধনে আমাদের বক্তব্য রেখেছেন। আসলে আজকের যে দাবি করা হয়েছে খুবই যৌক্তিক, কারণ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রাণ হলো সহকারী শিক্ষকরা। তারা অক্লান্ত পরিশ্রম কিন্তু তারা বিদ্যালয় দেয়। তো সেক্ষেত্রে তাদের যে বেতন স্কেল, এটা বর্তমান বাজার মূল্যের অত্যন্ত নগণ্য। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য আমাদের যে চিন্তা সচিব মহোদয় আছেন তার নিকট বিনীত অনুরোধ করছি যাতে অনতিবিলম্বে যতক্ষণে বাস্তবায়ন না হবে ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না। আমি আরো বলতে চাই, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, ইতিপূর্বে আমরা কথা বলতে পারি নাই, বাক স্বাধীনতা করতে পারি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকারটুকু আমরা করতে পারি নাই। আপনারা জেনে আরো অবাক হবেন যে আমাদের দেশের সরকারি যে ড্রাইভার ভাইরা রয়েছেন তাদের চাকরিতে এন্ট্রি যে শিক্ষা যোগ্যতা 8ম শ্রেণী, সেখানে তারা 12তম গ্রেডে চাকরি করে। আর আমরা সরকারি শিক্ষকরা স্নাতক পাস নিয়ে যোগ্যতা নিয়ে আমরা এই বিদ্যালয়ে 13তম গ্রেডে চাকরি করি। আপনারা আরো তথ্য যদি আপনাদের আমরা দেই, আপনারা জেনে অবাক হবেন যে এশিয়া মহাদেশের মধ্যে 45তম অবস্থানে হচ্ছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা এই বিদ্যালয়ে চাকরি করে। আপনারা আরো অবাক হবেন যে দক্ষিণে আমাদের দাবি, আমাদের সহকারী শিক্ষক 10ম গ্রেড এবং সেই অনুপাতে আমাদের যারা প্রধান শিক্ষক আছে সেভাবেই আমাদের প্রাণের দাবি যে আমরা শিক্ষক আছে আমাদের এই শিক্ষকের বিভিন্ন যে ভাতা দিয়ে দেয়, আমাদের যে টিফিন ভাতা দেয়, সেগুলো আমাদের সেই যৌক্তিক দাবি হলো আমাদের সেগুলো সরকার আমাদের 10ম গ্রেড এর দাবিতে আমরা যে বর্তমানে যে বেতন ভাতা পাচ্ছি তাতে আমাদের পরিবার পরিজন নিয়ে মাস চালাতে খুব কষ্ট হয়। আসলে এটা যৌক্তিক, সারা বাংলাদেশেই আসলে যৌক্তিক। আপনি দেখছেন যে আসলে সহকারী শিক্ষকরা বিদ্যালয়ে সবচেয়ে বেশি পরিশ্রম করে, এক একজনের প্রায় 9টা থেকে 10টা ক্লাস নিতে হয়। এরপরে রাষ্ট্রের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ, যেমন ভোটার
সংগ্রহ, তারপরে আবার ভোট কেন্দ্রে অংশগ্রহণ, এই সমস্ত জরিপ এটা সেটা সকল কিছু করতে হয়। করে দেখা যাচ্ছে যে আমাদের অর্থনৈতিকভাবে যে আমাদের পিছুটান, এটা তো আমরা তো কোনোভাবেই অতিক্রম করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমাদের 13তম গ্রেডে বেতন দেওয়া হয়, তাতে একজন শিক্ষক মাসে 15 দিন চলতে পারে টেনে হিসছে। তো এরপরে দেখা যায় যে সে হয় ক্লাস ফাঁকি দেয়, না হয় অন্য কাজে সে মনোনিবেশ করে। এটা করবে কি? টিউশনি বা অন্য কোনো পেশার্থী প্রতি তিনি চলে যায়। আর মেধাবী যারা চলে আসে তারা তো আর থাকে না, তারা বাস্তবায়িত হলে সেটি আর এই টানাপোড়েন থাকবে না, থাকবে না। এবং শিক্ষকরা 100% আমি আশ্বস্ত করতে পারি যে 100% তারা শ্রেণীর কার্যক্রমে মন দেবে এবং কোমলমতি শিশুদেরকে আন্তরিকতার সহিত পাঠদান করবে। আমরা আশা করি যে বরগুনার পাথরঘাটার প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষক তারা দাঁড়িয়েছে আজকে তাদের দাবি নিয়ে মানববন্ধন। পাথরঘাটা উপজেলা পরিষদ এবং প্রাথমিক শিক্ষা অফিসের যে লাগোয়া যে জায়গাটি রয়েছে সেখানে দাঁড়িয়েছেন। তারা চাচ্ছেন যে আসলে 13তম গ্রেডে যে বেতন ভাতা তাদের দেওয়া হচ্ছে তাদের মাত্র অর্ধ মাস তাদের চলার মতো অর্থ হচ্ছে, এবং সেই 15 দিন পরে তারা যে কী খাবে, কী দিয়ে বাজারঘাট করবে সেটি তাদের চিন্তার একটি উপকরণ হয়ে দাঁড়িয়েছে। এবং এ থেকে মুক্তি পেতে হলে তাদের 10ম গ্রেড বাস্তবায়িত হওয়া জরুরি দরকার। এই বিষয়টি নিয়ে তারা খুবই খুশি উঠেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে তারা আজকে এই মানববন্ধনের মধ্য দিয়ে স্মারকলিপি পেশ করতে যাচ্ছে। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।